नमस्कार बंधुरा आशा करी तोमरा सकलेई भालो आछो और सुस्थ आछो। आमी आज जेटा शेयर करछि तोमादेर साथे भिडियोते सेटा आमादेर बांगाली बाड़ीते बहु बहु जुग आग थेकेई प्रचलित एकटी सुस्वादु सकालेर जलखाबारो बोलते पारो बा निरामिष एकटी रेसिपि और खूब सहज खूब प्रचलित और एटा देखे कार कार मने पड़छे निजेर छोटोबेलार कथा। एरकम आमार ठाकुमाओ किन्तु रातेर बेलाय एकटु गरम गरम रुटी और तार साथे एई रकम शक्त शक्त एकटु आलू भाजा और तार साथे एकटा काँचा लंका दिए रातेर डिनार शेष तिनि सारतेन। तबे सेखाने आमिषेर कोनो छोঁয়া थाकतो ना, कारण तिनि रातेर बेलाय आमिष खेतेन ना। आमिও ठीक সেরকমই একটি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমাদের ছোটবেলাতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আগামী প্রজন্মকেও কিছু কিছু জিনিস একটু জানিয়ে রাখার জন্য। তারাও তো হারিয়ে গেছে ওটস কেলগস এইসব জিনিসের মাঝে এমন সুন্দর জিনিস খেয়েও যে সুস্থ সবল এবং সুন্দর স্বাস্থ্যের অধিকারী হওয়া যায় তাও তাদেরকে আমাদেরই জানানোর প্রয়োজন বা আমাদেরই দায়। चलो एखाने आमी पेঁয়াজ दिएছি এই রান্নাটাতে, চাইলে এটা তোমরা স্কিপ করতে পারো। আমি লম্বা লম্বা করে নতুন আলু খোসা শুদ্ধ কেটে নিয়েছি। নতুন আলু খোসা কাটলে পরে কিন্তু খুব একটা টেস্ট আসে না, খোসাটাই আসল টেস্ট আসে। এবারে তেল গরম হয়ে যাওয়ার পর একটু লবণ ফেলে দিই, তাহলে কিন্তু যে রান্নায় তুমি প্রথমে তেলের মধ্যে দেবে যে জিনিসটাই সেটা কিন্তু লেগে ধরবে না। এই জন্য তারপরে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফেলে। এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যদি তোমরা স্কিপ করতে চাও বা নিরামিষের জন্য রান্নাটা করো তাহলে অবশ্যই পেঁয়াজটাকে তোমরা দিও না, ডাইরেক্ট আলুতেই চলে যাবে। এবারে পেঁয়াজটা যেহেতু দিয়েছি আমি, এই রান্নাটা তাতে একটু স্বাদটা অন্যরকম আসে তাই। আর যেহেতু এখন শীতকাল, आलू पेঁয়াজ कली आलू और पेঁয়াজের এই ভাজাটা, পেঁয়াজ কলি বলছি, পেঁয়াজের এই ভাজাটা কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম রুটির সাথে, সকালই বলো আর রাতেই বলো। তারপরে দিয়ে দিলাম আমি কেটে রাখা নতুন আলু। নতুন আলু কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না করতে। আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা বেশ ঝাল ঝাল লম্বা লম্বা কাঁচা লঙ্কা চিড়ে মাঝখান থেকে। আর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ আর পরিমাণ মতন নুন। এই দিয়েই আমি এই রান্নাটা বেশ খানিকক্ষণ ধিমে আঁচে করতে থাকবো। রান্নাটা আর কিছুই নয়, একটু ভাজা ভাজা করা। এইবার হচ্ছে আসল ট্রিক্স। প্রথমে আমি ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, এখন আলুটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর মাঝখান থেকে সরিয়ে নিয়ে দিয়ে দিলাম যে তেলটা থাকলো নিচে কড়াইয়ের একদম মাঝখানে, সেখানে 1 চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়নটা কিন্তু রান্নাটা কিছুটা হওয়ার পর দিতে হবে, এখানেই এর আসল স্বাদটা আসবে। এইবারে 5 ফোড়ন দিয়ে আবারও খানিকক্ষণ আমি আলুটা পুরোপুরি ভাজা হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। আমার কিন্তু আলু ভাজা প্রায় হয়েই এসেছে, এই যে দেখো রং পুরো চেঞ্জ করে ফেলেছে আলু। আর এখানে কিন্তু এক ফোঁটাও জল পড়বে না, একদম সুন্দর এরকম মাখো মাখো একটা জিনিস হবে যেটা দিয়ে রুটি খেতে দারুণ লাগে। চলো এবারে গরম গরম নিজেই একটা কাঁসার থালায় নিয়ে নিলাম খানিকটা আলু ভাজা গরম গরম, আর তার সাথে একটা গোটা কাঁচা লঙ্কা যেটা আমি ভীষণ পছন্দ করি, আর তার সাথে একটা রুটি। আমার কিন্তু সকালের জলখাবার আজকে এটাই ছিল। আর এর সাথে যদি নলেন গুঁড়ো চাও তুমি তাহলে সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে। চলো আজকে তাহলে রান্নার ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আরও কিছু রান্না দেখবার জন্য। তাহলে বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে ফিরছি।